রাজধানীর ডেমরায় টিন শেড দুটি কারখানায় আগুন লেগে ৩ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে। সকালে ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় কালি তৈরির একটি কারখানায় আগুনের সূত্রপাত। পরে তা ছড়িয়ে পড়ে পাশের প্যাকেজিং কারখানায়ও। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৃহস্পতিবার বেলা ১১টা। প্রতিদিনের মতো ডেমরার কালি তৈরির এই কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ছড়িয়ে পড়ে আগুন। গুরুতর আহত হন অন্তত ৩ জন। কেমিক্যাল এবং রং এগুলো সবসময় দেওয়া থাকে। তো এই কেমিক্যালের যে ট্রে আছে, এই ট্রেতে মূলত প্রথম আগুনটা লাগছে। এটা পুরো ইউনিট মেশিন ধরে গেছে। পরে আমরা নিবানোর চেষ্টা করছি, মালমূল আরও অনেক মাল আছে বাইর করছি। পরে ফায়ার সার্ভিসের গাড়ি আইতে দেরি হয়েছে। কিন্তু অনেক ধোঁয়া, কালা ধোঁয়া ধরছে, তখন আমরা দৌড়ায় এসে দেখি যে পুরা ফ্যাক্টরিতে দাও দাও করে আগুন জ্বলছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ডেমরা ফায়ার স্টেশনের ২ ইউনিট। পরে সিদ্দিকবাজার ও খিলগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে যোগ দেয় আরও ৬টি ইউনিট। ২ ঘন্টায় ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এ আগুন। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডে ইমো, রোটো, ফ্লাক্সি ব্যাগ কারখানা ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ওয়াটার লিঙ্ক নামের একটি কারখানা। ২ কারখানাতেই ছিল হৃৎপিণ্ড, ফুসফুস ও কিডনির জন্য মারাত্মক ক্ষতিকর দাহ্য পদার্থ। ছিল না প্রয়োজনীয় অগ্নি নির্বাপক ব্যবস্থা। মোট ৮টা ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই এবং আমরা প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুনটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে আসছি। বিশেষ করে আগুনটা নিয়ন্ত্রণ আনতে সময় হলো, এখানে কেমিক্যাল জাতীয় পদার্থ ছিল, বিশেষ করে ইথাইল, টিনার, পলিমার, কাস্টিং, প্লাস্টিক দানা জাতীয় পদার্থ ছিল। আবাসিক এলাকায় এ ধরনের কারখানার অনুমোদন পাওয়ার সুযোগ নেই। তারপরেও কিভাবে কারখানাগুলো চলছিল তা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস। আগুন নিভাতে গিয়ে যে সবচেয়ে বড় সমস্যায় পড়ছি, আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল। আমরা ব্রিদিং টেন্ডার থেকে ব্রিদিং নিয়ে বিয়ে নিয়ে সেট নিয়ে আমরা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। আর আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো আছে আগুনটা ছড়াইতে পারে নাই। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলেও মালিক পক্ষের দাবি কোটি টাকার ওপরে ক্ষতি হয়ে গেছে। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।